শাহ সেকান্দর আউলিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে আমাদেরকে মানব রূপে মানুষ বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ হয়ে যে আমরা জন্মেছি, আল্লাহ যে মানুষ বানাইছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তিনি যদি চাইতেন কোনো একটা প্রাণীও বানায় পাঠাতে পারতেন। আল্লাহ একান্ত দয়া করে মানুষ বানাইছেন। প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাতও বানাইছে। জান্নাতের সংবাদ শুনলে যেই সুবহানাল্লাহ কইছেন আপনারা। প্রত্যেকের নামে একটা করে জান্নাত আল্লাহ বানাইছে। দেখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহ বানিয়েছেন। আল্লাহর ঘর এটা থাকার জন্য না, বসবাসের জন্য না, গোলামির জন্য, ইবাদতের জন্য। তিনি যদি চাইতেন আমাদের প্রত্যেকের নামে বসবাসের ঘরও বানাতে পারতেন। আল্লাহ বুঝায় দিলেন, বান্দা, এই দুনিয়া থাকার জায়গাই না, তোমরা থাকবা যেখানে, ঘর বানাইছি সেখানে। আমাদের প্রত্যেকের আসল বাড়ি ঘর, আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা হলো জান্নাত। যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে না নাই? একজন মানুষ যতক্ষণ জান্নাতে না যাবে পরিপূর্ণ সুখী হতে পারবে না। মানুষের মনের কিছু চাহিদা আছে, মনের কিছু আকাঙ্ক্ষা আছে, এগুলো দুনিয়াতে পূরণ হওয়া কারোর পক্ষে সম্ভব না, পূরণ করাও সম্ভব না। যেমন আমাদের মনের চাহিদা যতগুলো আছে, এর মধ্যে একটা হইল, যদি আমরা জীবনে বুড়া না হইতাম। ঠিক না বেঠিক? যত চেষ্টাই করুক আর কালি মারুক, কলব যতই লাগাক, বুড়াও লাগবো না, লাগতো না? বুড়া হতেই হবে। আমাদের মনের চাহিদাগুলোর মধ্যে আরেকটা আকাঙ্ক্ষা হলো, আরেকটা চাহিদা হলো, কোনো রোগ, কোনো অসুখ বিসুখ যদি আমার না হইতো, চির সুস্থ থাকতাম। এটাও দুনিয়াতে পূর্ণ হওয়া সম্ভব না। কম বেশি অসুখ বিসুখে প্রত্যেককেই ধরে, ডাক্তারও হয় রোগী। দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে আরেকটা হলো, আমাদের যার কাছে যা আছে, যে যতটুকুর মালিক, এটা হাত ছাড়া না হইতো। 10 কাঠার মালিক ব্যক্তিটা, সে মনে কোনোদিনই এই আশা আকাঙ্ক্ষা আনবে না যে আমার 2 কাঠার জায়গা বা 4 কাঠা জায়গা, বরং তার আশা আকাঙ্ক্ষা থাকবে পুরা 10 কাঠা কমপ্লিটটা হোক, এটা লইয়া মরতাম। অর্থাৎ এটার সারাংশ কথা হলো, কেউ গরিব হতে চায় না, কোনো মানুষ রোগী হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। ঠিক না বেঠিক? এই চাওয়াগুলো দুনিয়াতে পূরণ হওয়ার জায়গা না। এটা পূরণ করার জন্য আল্লাহ জায়গায় বানায় রাখছেন জান্নাত। জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকবেন, যেই বয়স 33 বছরের যুবক বানায়া আল্লাহ ঢুকাবেন, জীবনে কোনো দিন আর 33.5 হবে না।
অসুখ বিসুখ তাকে স্পর্শই করবে না, অশান্তি বলতে কোনো কিছুই থাকবে না, দরিদ্রতাও আসবে না, যার কাছে যা আছে হারানোর কোনো ভয় নাই। হাউজের মাছ সালাম দিবে, উড়ন্ত পাখি সালাম দিবে, জিজ্ঞাসা করবে, ও জান্নাতি আল্লাহর ওলি, আপনি কি আমাকে খাবেননি? জান্নাতীরা যখন বলবে নাম, হ্যাঁ খাবো। কি খাইবেন, ভাজি না ভুনা খাবেন? জান্নাতীরা আরজ করতে দেরি, হাজির হইতে দেরি হবে না। মাছ খাবে, কাঁটাটা সামনে থাকবে, জান্নাতীর চোখের সামনেই মাছের কাঁটা আবার মাংসে পরিণত হয়ে মাছ জিন্দা হয়ে যাবে। সালাম দিয়া মাছ পানিতে নামবে, জান্নাতীরা বুঝবেই এখানে কমে না, কোনো কিছু কমার নাই। কলার কান্দা থেকে টান দিয়া কলা খাবে, তাকায় দেখবে খালি জায়গা আবার পূর্ণ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমাদের মনে তো কত কিছুই চায়, সব চাওয়া পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না। জান্নাতের ভিতরে মনে যা চাইবে তাই পূরণ হবে, মনে যা চাইবে তাই পাবে। ওই জায়গার নাম হলো জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কেমন? মানব রে, জান্নাত বানাইছেন আল্লাহ মনের মতন, মনের মতো করে বানাইছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরদিন জান্নাতের মধ্যে মানুষ থাকবে, এমন ভাবে আল্লাহ জান্নাত বানাইছেন, মন কখনোই জান্নাত থেকে বের হইতে চাইবে না। আমাদের মন তো বেতালা মন, এক জিনিসে খুশি না, এক জিনিসে বেশি দিন টিকে না। কেউ যদি একটা লুঙ্গিও ব্যবহার করে, পরের তারিখে কেনার সময় কয় এই রং ভাল্লায় দিন, এটা ভিনছি, ঠিক না বেঠিক? সব পরিবর্তন করতে চায়। ঘরের রং যদি একটা কালার করে, 5 বছর পরে আর একটা দেখলে মনে চায় হইতে করত। কিন্তু জান্নাত জাল্লায় বানাইছেন মনের মতো করেই বানাইছেন, মন কোনদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আল্লাহ কবুল করেন, সকলেই বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, কখনো মৃত্যুবরণ করবা না মুসলিম না হইয়া। আয়াতের শুরুতে তিনি ডাক দিলেন, হে ঈমানদারেরা। আয়াতের শেষে তিনি বলেন, কখনো মৃত্যুবরণ করবা না মুসলমান না হইয়া। তাহলে ঈমানদারে আর মুসলমানে বেশ কম আছে বোঝা যায়। যারা ঈমানওয়ালা, কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যারা বিশ্বাস করে তারা হইল মুমিন। ইসলামের বিধিবিধান পালন করা, ইসলামের বিধিবিধান পালন করে যারা, তারা হইল মুসলিম। বিশ্বাস করার নাম হলো ঈমান, বিধিবিধান পালন করার নাম ইসলাম।
ইমানে আর ইসলামে বেশ কম আছে না নাই? আসেনি? বেড়া গেছে মসজিদে নামাজ পড়তে, মানুষের কথাবার্তাও শুনতেছে, বারিন্দাত গিয়ে আবার কার হইছে। তো অজুখানাত একজন আর একজনের সাথে কথা কইতেছে, কয় উত্তর ভাড়া ইসলাম পানিত পড়ে মারা গেছে। আরেকজনে যে গেছে, কিতা কইছ? তুই শুনছস না ইসলাম পানিত পড়ে মারা গেছে। নতুন যে নামাজও কার হয়েছি নিয়ত ছেড়ে দিছে, ইসলাম মারা গেছে, তার নামাজ হইলে লাভ কি? তারা বুঝাইল যে এই ইসলামে ইসলাম না। আমাদের বোঝা দরকার আসলে ইসলামটা কি। ইসলাম শব্দের অর্থ, অনেকেই বলে যে ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। এই কথাটা বলে মুসলমানদেরকে একটু গায়ালও করে যে ইসলাম অর্থই শান্তি, মারামারি নাই, দমহাদমহি নাই, রাগারাগি নাই। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল ইসলামু গদ্দান নেহাদন, নিজের কোনো চাহিদা, নিজের কোনো আকাঙ্ক্ষা, নিজের মতামত কোনো মূল্য নেই। ইসলাম কবুল করেছেন, ইসলামের বিধানকেই পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামের সামনে নিজেকে সঁপে দেওয়া। আমার যুক্তি, আমার তর্ক, আমার বিবেক মূল্যহীন যদি আমি মুসলিম দাবি করি, মুমিন দাবি করি। আর যখন ইসলামের বিধিবিধান পালন করা শুরু হবে তখন শান্তি আসতে থাকবে। ইসলাম পালন করলে শান্তি। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, মৃত্যুবরণ করবা না মুসলিম না হইয়া। পৃথিবীর জমিনে অন্যান্য প্রাণী আর আমাদের মধ্যে অনেক বেশ কম। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে দেখবেন, আমাদের সামনে বিপদের গাঁটি আছে, অন্যান্য প্রাণীদের এই চিন্তা নাই। আমরা যারা ইনসান, মানব জাতি, আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা আল্লাহ বানাইছেন জান্নাত আর নইলে জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম হলো শেষ ঠিকানা। এই শেষ ঠিকানা পর্যন্ত যাওয়ার আগে বিপদের 4টা ঘাটি পাড়ি দিতে হবে। এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই ঘাটি পাড়ি দিবে না। আল্লাহকে মানুক আর না মানুক, ইমানদার আর বেঈমান হোক, ছোট হোক আর বড় হোক, শিক্ষিত আর মূর্খ হোক, ধনী হোক আর গরিব হোক, আরবি হোক আজমি হোক, যেই হোক না কেন, 4টা বিপদের গাঁটি পাড়ি দিবে আগে, শেষ ঠিকানায় পৌঁছবে পরে। 1 নাম্বার বিপদের গাঁটি হলো মৌতের গাঁটি। 2 নাম্বার বিপদের গাঁটি হলো কবরের জগৎ। 3 নাম্বার বিপদের গাঁটি হলো হাসরের ময়দান। 4 নাম্বার বিপদের গাঁটি হলো ফুলসিরাত। এই 4টা বিপদের গাঁটি পাড়ি দিয়া শেষ ঠিকানা হয়তো জান্নাত আর নইলে জাহান্নাম। মানুষটা যদি মুসলিম হয়, পরিপূর্ণ মুসলিম, এই 4 গাঁটিতেই আল্লাহ পাক শান্তির ব্যবস্থা রেখেছেন। মানুষটা যদি অমুসলিম হয়, এই 4 গাঁটিতেই তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার আর বদকারের জন্য সাজা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো,
ভয় করার মতো ভয় করো। মৃত্যুবরণ করবা না, কখনো না মৃত্যুবরণ করিও না মুসলিম না হইয়া। তাহলে মুমিনরা কি মুসলিম না? মুমিনরাই যদি মুসলিম হয়ে থাকেন, ইসলাম পালন কিছু না কম বেশি হোক, প্রত্যেকেই ইসলামের কোনো না কোনো বিধান আমরা মানি না মানি। যেমন ঈদের যেমন তো জানি না ঈদের নামাজ, তাহলে এত আস্থা কেন লাগে? আমরা নামাজ পড়ি না হয়তো কেউ ভাতলা শুক্র আলী মুসল্লি, এক মুরব্বী আছে, কেউ হলো আটকে মুন্সি, আটকে নামাজি, সপ্তাহে একদিন, কেউ খাটকে নামাজি, জানাজাত যায় খালি, কেউ 360কে নামাজি, ঈদের নামাজও যায়। প্রত্যেকেই ইসলামের কিছু না কিছু বিধান আমরা পালন করি না। এই আলোকে সবাই মুসলিম, কিন্তু আল্লাহ বুঝাইলেন কোন ধরনের মুসলিম হইয়া মরার কথা। সাবধান, মৃত্যুবরণ করবা না মুসলিম না হইয়া। প্রকারভেদে মুসলমান 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আর আল্লাহর ওলি মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। মুসলমান কয় প্রকার? গুনাহগার যারা তারাও মুসলমান, পরহেজগার যারা তারাও মুসলমান, আল্লাহর ওলিগণ তারাও মুসলমান। কিন্তু 3 দলের চলাফেরা, 3 দলের অবস্থা কি সমান না অনেক বেশ কম? কথা শুনতেই বোঝা যায় অনেক বেশ কম। এই 3 দলের সাথে ফেরেশতাদের আচরণ হবে 3 রকম। মৃত্যুর সময় 3 দল মুসলমানের মরণের হালত হবে 3 প্রকার। কবরের জগতে 3 দল মুসলিমের সাথে আচরণ হবে 3 প্রকার। হাসরের মাঠেও তাদের হালত হবে 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতেও তাদের হালত করবেন 3 প্রকার। প্রথমত হাসরের মাঠ। আমরা একটু ভাবি, আমাদের সামনে হাসরের মাঠ বলতে একটা অবস্থা আছে না নাই? কোনো সন্দেহ আছে কেউ? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মুসলমান, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। এমন একটা আদালত কায়েম হবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে দাঁড়াইবা, প্রত্যেককেই প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার জমিনে যে যে কর্ম করেছো কর্মফল দেওয়া হবে। এই দেওয়ার ক্ষেত্রে কারোর প্রতি জুলুম করা হবে না। দেওয়ার ক্ষেত্রে কারোর প্রতি আল্লাহ বলেন জুলুম করা হবে না। এই দুনিয়ার বিচার আর হাসরের ময়দানের বিচার, এই দুনিয়ার আদালত ময়দানের আদালত একরকম না রে দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হবেন জজ, কোন সাক্ষী লাগবে না। আল্লাহ পাক সরাসরি জিজ্ঞাসা করবেন, তুই এই পাপ কেন করলি, করছিলে কিনা, এইভাবে জিজ্ঞাসা করবেন না। তিনি সরাসরি বলবেন, ওই পাপটা কেন করলা, ওই পাপটা কেন করলা। মানুষ অনেকেই আল্লাহর সামনে দাঁড়ায়ও পাপের কথা অস্বীকার করতে থাকবে। মহান মৌলাই করিম 3টা পদ্ধতিতে তার গুনাহ সাবিত করবেন, তার সামনেই তার গুনাহ সাবিত করবেন। প্রথমত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকের কর্মফল লিপিবদ্ধ, কিরামান কাতিবিন, লেখক ফেরেশতা আছে না নাই?
আরো জোরে বলেন, প্রত্যেকের ফেরেশতা আছে না নাই? নেককার নেকি লেখে, বদকার বদি লেখে। এই আমল নামা যখন তার চোখের সামনে পেশ করা হবে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। দুনিয়ার জমিনে যার যেই কর্ম ছিল, কর্মফল সব লেখা আছে। নাফরমান কিছু কিছু বান্দা ওই সময় আল্লাহর সাথে জেরা শুরু করবে, নাউযুবিল্লাহ। নাফরমান গুনাহগার আল্লাহর সামনে বলবে, আল্লাহ লেখছে তো তোমার ফেরেশতারা, আমার পক্ষে লেখে নাই, আমার বিরুদ্ধে লেখছে। আল্লাহ বলবেন, তাহলে আমার ফেরেশতাদের এই কথা তোর পরিপূর্ণ মানতে বুঝি কষ্ট? যে যেই জায়গায় দাঁড়ায় যেই গুনাহ করেছিল, যেই হোটেল রুম, যেই গাছতলায়, যেই জায়গায় যেই গুনাহটা করেছিল, ওই জায়গায় সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? জায়গায় কথা বলা শুরু করবে। তখন ওই নাফরমান বান্দারা বলবে, আল্লাহ এই জায়গাও তো আমার না, এটাও তোমার, এজন্য আমার পক্ষে কয় না। আল্লাহ বলবেন, তোর কি? এই 3.5 হাত বডি আমার। আল্লাহ পাক ওই দিন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, প্রত্যেকের মুখে তখন তালা লাগিয়ে দেওয়া হবে, মুখ টুট একসাথে লেগে যাবে, মুখ বন্ধ। প্রত্যেকটা অঙ্গ, হাতের গুনাহ হাত বলতে থাকবে, পায়ের গুনাহ পা বলতে থাকবে, চোখের গুনাহ চোখ বলতে থাকবে। প্রত্যেকটা অঙ্গ যার যার গুনাহ স্বীকার করতে থাকবে। আয় আল্লাহ, এই নাফরমান আমি হাত দ্বারা এই এই গুনাহ করেছিল, এই নাফরমান আমি চোখ দ্বারা সারা রাত শুধু মোবাইলে অশ্লীলতাই দেখতো। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের নিজের নিজের গুনাহ পেশ করতে থাকবে। মহান আল্লাহ পাক ওই নাফরমানদেরকে গুনাহ প্রমাণ করাইবেন। কিয়ামতের দিন প্রথমত সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদালতের মতো আমার আদালত না। দুনিয়ার আদালতে সম্পর্কের কারণে অনেক সময় অর্থের কারণেই হোক, ভয়ের কারণেই হোক, মহব্বতের কারণেই হোক, কলম উল্টাও চলিয়া যায়। পাপ করে একজন সাজা ভোগে আর একজন, এমন নজির আছে না নাই? মহল্লার আদালতেই বলেন আর কোর্টের আদালতেই বলেন, বিচারকের বিচার ব্যবস্থার মধ্যে কম বেশি হইয়া যায়, নিজের বিবেক বিবেচনা কাটায় দেয়। অপরাধী যদি ধনীর দুলাল হয়, তার সাজার পরিমাণ কম হয়ে যায়, আর অপরাধী যদি গরিব বেচারা হয়, সাজার পরিমাণ বাড়িয়া যায়। এমন নজির দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলেন, আমার আদালত ওয়াহুম লা ইউযলামুন, এইখানে কোনো জুলুম করা হবে না। যার অপরাধ যেই পরিমাণ, সাজাও পাবে সেই পরিমাণ। হাসরের মাঠে প্রথমত মানবগুলোকে, মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করা হবে। একদল ঈমানওয়ালা আর একদল বেঈমান। ঈমানদারদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, বেঈমানদেরকে বাম হাতে আমলনামা। বাম হাতে আমলনামা পাইল মানে এর অর্থই হলো চিরস্থায়ী জাহান্নামী। জীবনে কোনোদিন ওদের আর মুক্তি হবে না, ওদের আর চার হবে না, চিরদিন জাহান্নামের আগুনেই লাকড়ি হবে, পুড়তে পুড়তে লাকড়ি হবে। যারা ডান হাতে আমলনামা পাবে, এই দুনিয়ার জমিন থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও যারা বিদায় হবে, আল্লাহর পয়গম্বর যে সমস্ত বর্ণনা করেছেন, এই এই আমল করলে, যেমন কেউ যদি মেসওয়াকের আমল করে, মেসওয়াকের আমল দাইমান সে ঠিকমতো এই আমলটা ধরে রাখছে, এই একটা মেসওয়াকের আমলের বদৌলতেই আল্লাহ তার ঈমানের মৌত দিবেন। কোন মানুষ শুধু সারা জীবন আলেম, ইলিম এবং আলেমকে মহব্বত করেছে, ইলিম এবং আলেম ওলামাকে শুধু মহব্বত করতো মনে মনে,
সারা জীবন এই আমলটা তার ধরে রাখা আছে। এই একটা আমলের বদৌলতে আল্লাহ পাক তারে ঈমানের উপরে মওত দিবেন। এরকম কিছু সুসংবাদ নবীজি বর্ণনা করেছেন, কোন কাজ করলে ঈমানের সাথে মৃত্যু হবে। এইভাবে যারা দুনিয়া থেকে যাররা পরিমাণ ঈমান নিয়েও বিদায় হয়েছেন, তাদেরকেও ডান হাতেই আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাইয়া হাসরের ময়দানে ঈমানদার মুমিনেরা একজন আর একজনকে গোলাগুলি করে ধরবে, ডাকাডাকি করে আনবে। রে আমার ভাই, দেখো ডান হাতে আমলনামা পাইলাম, এর অর্থ হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম, চিরদিন আর জাহান্নামে থাকতে হবে না। ডান হাতে আমলনামা পাইলাম, এইটাই হলো জান্নাতের টিকিট। ডান হাতে আমলনামা পাইবে যারা, জান্নাতি হইবে তারা। ডান হাতে আমলনামা যেন আল্লাহ দান করেন, সকলেই বলেন আমিন। আমাদের সকলকেই আল্লাহ যেন ডান হাতে আমলনামা দেন, বলুন আমিন। রব্বুল আলামিন হাসরের মাঠে ওই ডান হাতে আমলনামা পানেওয়ালা সমস্ত ঈমানদারেরা হাসরের মাঠে ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াইছে। এবার আপনারাই বলেন, সকল ঈমানদারের দুনিয়াতে চলাফেরা কি সমান না বেশ কম আছে? বেশ কম আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে তখন তিনটা ভাগ করা হবে। আমি একটু আগে যেই ভাগটা করেছিলাম, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। কয় দল? গুনাহগার মুসলমানের সাথে এক ধরনের আচরণ, পরহেজগার মুসলমানের সাথে আরেক ধরনের আচরণ, আল্লাহর ওলি মুসলমানের সাথে আরেক ধরনের আচরণ। মুসলমান তিন প্রকার। হাসরের ময়দান, ফুলসিরাত, কবরের জগৎ, এমনকি মালাকুল মউত যে আসবেন, মৃত্যুর সময়ও তিন প্রকার মুসলমানের মরণ হবে তিন ভাবে। আমরা এখন বুঝতাম আমরা কে কোন ধরনের মুসলমান। আল্লাহ যে বললেন তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করবা না, কোন ধরনের মুসলিম হওয়ার কথা বললেন? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। এই তিন প্রকার মুসলমানের পরিচয়টা আগে জেনে নেই, এরপরে বুঝি কে কোন ধরনের, আমি কোন কাতারে আছি। প্রত্যেকের নিজের বিবেকের আদালত আছে না নাই? ঘুমো আছেন কেউ না? তাহলে চোখ বুঞ্জা যদি দেখি তাহলে উনি গবেষণাতে আছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করে কোনো কমতি নেই। কোরআনের যত বিধান, হাদিসের যত আইন, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু পালন করে না, এমন মুসলমান আছে না নাই? গুনাহগার মুসলমানের পরিচয় হলো দুনিয়ার জীবনে চলতে ফিরতে, কামাই রুজি করার ক্ষেত্রে হালাল হারাম বাঁচবে না, হালালও খায় হারামও খায়। দুনিয়ায় সুখ শান্তি আরামায়েশ ভোগবিলাস করার জন্য হালাল পথের এত চিন্তা ফিকির নাই, যে হতেই পায় যা পায় তাই খায়। সুদ হোক আর ঘুষ হোক, এমন মুসলমান আছে না নাই? জানে ঠিক নামাজ না পড়লে সাজা আছে, এটা বিশ্বাস করে, এরপরেও পড়ে না। হারাম খাইলে সাজা আছে জানে, এরপরেও হারাম ছাড়ে না। জেনা ব্যভিচার আল্লাহ অপছন্দ করেন, হারাম করেছেন, এরপরেও করে। আছে না নাই? এরা গুনাহগার মুসলমান, বিশ্বাস করে ঠিক পালন করে না।
পরহেজগার মুসলমানের পরিচয় হলো দুনিয়ার জীবনে চলতে ফিরতে হালাল পথে যদি উপার্জন করতে পারে প্রয়োজনে কোটিপতি হবে, যদি হালাল পথে পায়। আর যদি হালাল পথে না পায়, এক টাকাও হারাম গ্রহণ করবে না। আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব, দুনিয়ার যদি বড় বড় ক্ষতিও হয়ে যায় ফরজ ওয়াজিব ছাড়বে না। নিজের নফসের বিরুদ্ধে গিয়ে মজবুত অবস্থানে দাঁড়িয়ে তাকে কখনো আল্লাহ হারাম করেছেন এমন কাজ সে করবে না। আল্লাহ নিষেধ করেছেন এগুলো হারাম, আল্লাহ আদেশ করেছেন এগুলো ফরজ ওয়াজিব। পরহেজগারের পরিচয় হলো হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না।